হাই, দিস ইজ নীলোৎপল দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লু লোটাস ইংলিশ টিউটোরিয়াল। আজকে তোমাদের জন্য একটা লেসন রেখেছি, যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্র্যাকটিস সেট। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্র্যাকটিস সেট রেখেছি, যেখানে রয়েছে 100টা কোশ্চেন। সেই 100টা কোশ্চেনের আনসার তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ডব্লিউবিপি, কনস্টেবল মেন এক্সাম এবং এক্সাইজের মেন এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং সমস্ত পরীক্ষায় যে পরীক্ষায় ইংরেজি আছে সেই সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রত্যেক পরীক্ষায় 2 কি 3টে করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে। আর ইম্পর্ট্যান্ট 100টি কোশ্চেনের অ্যান্সার আজকে আমি করিয়ে দিচ্ছি। তোমরা মন দিয়ে লেসনটা পুরো শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আর কোনো কথা নয়, লেসন শুরু করা যাক। প্রথমে যেটা আছে, এ লাইট সেলিং বোট বিল্ড স্পেশালি ফর রেসিং। লাইট মানে হচ্ছে হালকা, সেলিং বোট মানে হচ্ছে ভাসমান নৌকা, বিল্ড মানে বানানো হয়েছে, স্পেশালি বিশেষত, ফর রেসিং মানে রেস করার জন্য। তাহলে কি হলো? হালকা ভাসমান বোট বিশেষত রেসিংয়ের জন্য যেটা তৈরি করা হয়েছে তাকে কি বলা হবে? তাকে বলা হবে ইয়াচ। ওকে, মনে থাকলো ইয়াচ। নেক্সট, মার্ডার অফ এ নিউ বর্ন চাইল্ড, নতুন বা সদ্যজাত শিশুর খুন। তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কী হবে? অপশান ডি, ইনফ্যান্টিসাইড। নেক্সট, নাম্বার 3, ওয়ান হু প্রিটেন্ডস ইলনেস টু এসকেপ ডিউটি। একজন যে অসুস্থতার ভান করে, প্রিটেন্ডস মানে হচ্ছে অসুস্থতা, প্রিটেন্ডস মানে হচ্ছে ভান করে, ইলনেস মানে অসুস্থতা, টু এসকেপ ডিউটি কর্তব্য এড়ানোর জন্য, তাকে কি বলা হবে? ট্রু অ্যান্ড। ওকে, বুঝতে পারা গেছে। নেক্সট, নাম্বার 4, কি আছে দেখা যাক। নাম্বার 1 হু প্লেজ এ গেম ফর প্লিজার অ্যান্ড নট প্রফেশনালি। মানে কি? একজন যে খেলে, এখানে গেম আছে, ওয়ার্ক হতে পারে, কোনো অভিনয় হতে পারে, প্লিজার মানে আনন্দের জন্য ওটা পারফর্ম করে, নট প্রফেশনালি পেশাগতভাবে নয়, তাকে কি বলা হবে? অ্যামেচার। ওকে, নাও নাম্বার 5, এ ম্যান একজন মানুষ, হু পেজ টু মাচ অ্যাটেনশান যে বেশি মনোযোগ দেয়, টু হিজ ক্লোথস তার জামা কাপড়ের, অ্যান্ড পার্সোনাল অ্যাপিয়ারেন্স এবং ব্যক্তিগত উপস্থাপনার উপর বেশি নজর দেয়, তাকে কী বলা হয়? তাকে বলা হয় ড্যান্ডি। ওকে, নাম্বার 6 দেখা যাক। নাম্বার 6 কী আছে না? প্রিন্টেড নোটিস অফ সামবডিজ ডেথ। কারোর মৃত্যুর ছাপানো নোটিশ, তাকে কি বলা হবে? না, তাকে বলা হবে ওবিটুয়ারি। যেটা হচ্ছে কি প্রিন্টেড নোটিস অফ সামবডিজ ডেথ, কারোর মৃত্যুর ছাপানো নোটিশ, সেটা হচ্ছে ওবিটুয়ারি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 7, এ জেনারেল পার্ডন অফ পলিটিক্যাল অফেন্ডার্স। রাজনৈতিক অপরাধের এক সাধারণ ক্ষমা, তাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে অ্যামনেস্টি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 8 নম্বর, এ পার্সন হু মেক্স অ্যান্ড সেলস লেডিস হ্যাট। একজন ব্যক্তি যে তৈরি করে এবং বিক্রি করে মেয়েদের টুপি, তাকে কি বলা হবে? তাকে বলা হবে মিলিনার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটার 8-এর সঠিক উত্তরে গেল মিলিনার। নেক্সট, 9 দাগে, এ স্পিচ বাই অ্যান অ্যাক্টর। একটা অভিনেতার দ্বারা বক্তৃতা, অ্যাট দ্য এন্ড অফ এ প্লে। একটা নাটকের শেষে একটা অভিনেতার দ্বারা বক্তৃতা, তাকে কি বলা হবে? তাকে বলা হবে এপিলোগ। আর যেটা প্রথমে হয় সেটা হচ্ছে প্রোলোগ। ওকে, নাম্বার 10, ইউজ অফ মোর ওয়ার্ডস দ্যান আর নিডেড টু এক্সপ্রেস দ্য মিনিং।
অর্থ বোঝানোর জন্য, এক্সপ্রেস দ্য মিনিং মানে অর্থ প্রকাশ করার জন্য যতটা ওয়ার্ডের প্রয়োজন তার চেয়ে বেশি ওয়ার্ড ইউজ করা, এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কী হবে? এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হবে প্লিওনেজম। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হবে প্লিওনেজম। নাম্বার 11, টু ব্রেক অফ প্রসিডিংস, টু ব্রেক অফ প্রসিডিংস অফ এ মিটিং ফর এ টাইম, কিছুক্ষণ সময়ের জন্য মিটিংকে স্থগিত রাখা, কি হবে? অ্যাডজর্ন, মুলতবি রাখা, অ্যাডজর্ন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 12, এ ফানি ইমিটেশন অফ এ পোয়েম, মজার নকল, একটা কবিতাকে মজার নকল করে তাকে বলা হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হচ্ছে প্যারোডি। নেক্সট 13, এ পার্সন হু প্রিটেন্ডস, একজন ব্যক্তি যে অভিনয় করে, টু হ্যাভ মোর নলেজ, বেশি জ্ঞান থাকা, অর স্কিল অথবা দক্ষতা থাকার, দেন হি রিয়েলি হ্যাজ, যতটা তার সত্যিকারের রয়েছে তার চেয়ে বেশি দেখানোর চেষ্টা করে, তাকে কি বলা হয়? না, তাকে বলা হয় চার্লাটন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, চার্লাটন। নাম্বার 14, ইনফর্মাল বিজনেস কমিউনিকেশান উইথ এ পার্সোনাল সিগনেচার, ইনফর্মাল মানে অফিসিয়ালি নয়, একটা বিজনেস কমিউনিকেশন বাণিজ্যিক যোগাযোগ একটা ছোট সিগনেচার দিয়ে, তাকে কি বলা হবে? তাকে বলা হবে মেমোরান্ডাম। সো 14 দাগের কি হলো? সঠিক উত্তর হয়ে গেল মেমোরান্ডাম। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার আমরা দেখব 15 দাগে, এ পার্সন হু ট্রাভেলস টু এ স্যাক্রেড প্লেস, একজন ব্যক্তি যে ভ্রমণ করে একটা পবিত্র স্থানে, অ্যাজ অ্যান অ্যাক্ট অফ রিলিজিয়াস ডিভোশন, অ্যাজ অ্যান অ্যাক্ট অফ মানে রিলিজিয়াস ডিভোশন মানে ধার্মিক ভক্তির কাজে বা ভক্তির জন্য ভ্রমণ করে, তাকে বলা হয় কি? না পিলগ্রিম। পিলগ্রিম মানে তীর্থযাত্রী, তাকে বলা হবে পিলগ্রিম। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 16, এ পার্সন হু হ্যাজ জাস্ট স্টার্টেড লার্নিং, একজন ব্যক্তি যে সদ্য শেখা শুরু করেছে তাকে কি বলা হবে? তাকে বলা হবে নোভিস মানে শিক্ষানবিশ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সামথিং হুইচ ইজ নট থরো অর প্রোফাউন্ড, কোনো কিছু যেটা ডিটেলে নেই অথবা প্রোফাউন্ড মানে গভীর নয় তাকে বলা হবে কি? সুপারফিশিয়াল, তাকে বলা হবে সুপারফিশিয়াল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 18, ইয়ারলি সেলিব্রেশন অফ এ ডেট অর অ্যান ইভেন্ট, বার্ষিক উদযাপন, একটা ডেট একটা তারিখ অথবা কোনো একটা অনুষ্ঠানের বার্ষিক উদযাপনকে কি বলা হয়? এখানে উত্তর হয়ে যাবে অ্যানিভার্সারি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, হয়ে যাবে অ্যানিভার্সারি। ওকে, নেক্সট নাম্বার 19, দ্য প্লেস হোয়ার ব্রিক্স আর বেকড, একটা জায়গা যেখানে ইট তৈরি করা হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হয়ে যাবে কিলনে। নাও নাম্বার 20, নাম্বার 20 কি আছে? অ্যান ইনস্ট্রুমেন্ট ফর ভিউইং অবজেক্টস অ্যাট এ ডিস্টেন্স, একটা যন্ত্র যেটা কোনো অবজেক্টকে কোনো জিনিসকে দেখতে সাহায্য করে অ্যাট এ ডিস্টেন্স, যেটা দূরে আছে, তাকে কি বলা হবে? তাকে বলা হবে টেলিস্কোপ, তাকে বলা হবে টেলিস্কোপ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, টেলিস্কোপ। নেক্সট, এ ডিরেক্ট ভোট অন অ্যান ইম্পর্ট্যান্ট পাবলিক কোয়েশ্চেন, জনগণের প্রশ্নের গুরুত্বের ওপর একটা ডাইরেক্ট ভোট বাই দ্য মেম্বার্স অফ ইলেক্টোরেট, হয়েছে ইলেক্টোরেটের সদস্যদের দ্বারা, সেটা কি বলা হচ্ছে? সেটা হচ্ছে অপশন সি প্লেবিসাইট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিল্ডিং হোয়ার উইপন্স অ্যান্ড অ্যামিউনিশন আর মেড অর স্টোরড, একটা ঘর যেখানে অস্ত্রশস্ত্র রাখা হয় অথবা তৈরি করা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় আর্সেনাল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 23 নম্বর, কাস্টম অফ হ্যাভিং মেনি ওয়াইফস, কাস্টম অফ হ্যাভিং মেনি ওয়াইফস, অনেক স্ত্রী রাখার
প্রথা, তাকে কি বলা হবে? তাকে বলা হবে পলিগ্যামি। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 24, এ ফিল্ড অর এ পার্ট অফ এ গার্ডেন হোয়ার ফ্রুট ট্রিজ গ্রো। একটা ফিল্ড, একটা মাঠ অথবা গার্ডেনের একটা অংশ, হোয়ার ফ্রুট ট্রিজ গ্রো, যেখানে ফলের গাছ জন্মায়, তাকে কী বলা হয়? না ওরচার্ড। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 25, এ শর্ট জার্নি মেড বাই এ গ্রুপ অফ পার্সনস টুগেদার। একটা ছোটোখাটো একটা ভ্রমণ যেটা কিছুজন লোককে নিয়ে যাওয়া হয়, তাকে বলা হয় কি? না এক্সকারশন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নাও নাম্বার 26, এ স্ট্রং অ্যান্ড সেটেলড ডিসলাইক বিটুইন পার্সনস। লোকেদের মধ্যে একটা স্ট্রং মানে হচ্ছে খুব তিক্ত ঘৃণা রয়েছে, তাই কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যান্টিপ্যাথি। তাকে বলা হচ্ছে অ্যান্টিপ্যাথি। নাম্বার 27, অ্যান অ্যাসোসিয়েট, একজন সহকারী, ইন অ্যান অফিস অর ইনস্টিটিউশন, একটা সংস্থা বা অফিসের সহকারী, তাকে কি বলা হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হবে কলিগ। ওকে, নাম্বার 28, এ ডিজিজ হুইচ স্প্রেড বাই কন্ট্যাক্ট। একটা অসুখ যেটা ছোঁয়াচে হয়, তাকে বলা হয় কি? না কন্টাজিয়াস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কন্টাজিয়াস। ওকে, নেক্সট গো টু 29, এ পোস্ট উইথাউট রিমিউনারেশন। একটা পোস্ট, একটা পদ যাতে কোনো রিমিউনারেশন নেই, যাতে কোনো বেতন নেই, তাকে কি বলা হবে? তাকে বলা হবে হোনোরারি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 30, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড বিকজ অফ ব্যাড ফর্ম। কোনো ভাষা যেটা বুঝতে খুবই অসুবিধা হয় তার ব্যাড ফর্মের জন্য, খারাপ আকৃতির জন্য, তাকে বলা হচ্ছে কি? না জার্গন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 31, ওয়ান হু লেন্ডস মানি, একজন যে টাকা ধার দেয়, অ্যাট হাই রেট অফ ইন্টারেস্ট, প্রচুর হারে সুদ নিয়ে, তাকে কি বলা হবে? তাকে বলা হবে ইউসারার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 32, ওয়ান হু ডেসপাইজেস, একজন যে ঘৃণা করে, পার্সন ব্যক্তি, অফ লোয়ার সোশ্যাল পজিশন, নিম্ন বর্গ মানুষদের, সমাজে নিম্নবর্গ মানুষদের যে ঘৃণা করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্নব। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, লেটস গো টু নাম্বার 33. Let's go to number 33. Okay. A person who regards the whole world as his country. একজন ব্যক্তি যে পুরো বিশ্বটাকে তার দেশ হিসেবে মনে করে, তাকে বলা হয় কি? না কসমোপলিটন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 34, এ পার্সন একজন ব্যক্তি, হু রুলস, যে শাসন করে, উইথাউট কনসাল্টিং দ্য ওপিনিয়ন অফ আদার্স, অন্যদের মতামত না নিয়ে যে শাসন পরিচালনা করে, তাকে কি বলা হয়? একনায়কতন্ত্র, একনায়ক বলা হয়, সেটা হচ্ছে অপশন সি, অটোক্র্যাট। নাম্বার 35, পার্সন হু পাইলটস অর ট্রাভেলস ইন এ ব্যালুন, এয়ারশিপ অর আদার এয়ারক্রাফট। একজন ব্যক্তি যে ভ্রমণ করে বেলুনে বা এয়ারশিপ মানে উড়োজাহাজ অথবা এয়ারক্রাফট, তাকে কি বলা হবে? না অ্যারোনট আর অ্যাস্ট্রোনটের সঙ্গে গুলিয়ে ফেলে চলবে না, এটা হবে অ্যারোনট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 36, রিগার্ড ফর আদার্স, অন্যদের প্রতি সম্মান, অ্যাজ এ প্রিন্সিপাল অফ অ্যাকশন, প্রধান কাজ হিসেবে লোককে সম্মান দেখানো হলো, এটাই কি বলা হবে? নাম্বার 36 সঠিক উত্তর হয়ে যাবে অল্ট্রুইজম। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 37, এ পার্সন লিভিং পারমানেন্টলি ইন এ সার্টেন প্লেস, একজন ব্যক্তি যে পারমানেন্টলি বাস করে একটা নির্দিষ্ট জায়গায়, তাকে কি বলা হবে? তাকে বলা হবে ডোমিসাইল। ডোমিসাইল ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 38, ওমেন
ট্রেইন টু হেল্প আদার ওমেন, একজন মহিলা যাকে শিক্ষা দেওয়া হয় অন্য মহিলার চাইল্ড বার্থ করতে, বেবি জন্মগ্রহণ করা, তাকে বলা হয় কি না মিড ওয়াইফ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 39, এ ফর্মাল রিটেন চার্জ, একটা অফিসিয়ালি লিখিত অভিযোগ এগেনস্ট এ পার্সন ফর সাম ক্রাইম অর অফেন্স, কিছু অপরাধের জন্য যাকে চার্জ করা হয় তাকে কি বলা হয় না তাকে বলা হয় 39-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, যেটা হচ্ছে ইন্ডিক্টমেন্ট। ইন্ডিক্টমেন্ট, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 40, অ্যান এন্টারটেইনার হু পারফর্মস ডিফিকাল্ট ফিজিক্যাল অ্যাকশনস, একজন এন্টারটেইনার মানে হচ্ছে যে মজা দেয় লোকেদের, পারফর্ম যে প্রদর্শন করে, ডিফিকাল্ট কঠিন, ফিজিক্যাল মানে হচ্ছে দৈহিক কাজকর্ম, তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যাক্রোবেট। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাও লেটস গো টু 41. 41, ওয়ার্ডস ডিফারেন্ট ইন মিনিং বাট সিমিলার ইন সাউন্ড, যে শব্দগুলো মানে আলাদা, অর্থ আলাদা, কিন্তু সিমিলার ইন সাউন্ড, তার সাউন্ড একই হয়, তাকে কি বলা হবে, তাকে বলা হবে হোমোনিম। হোমোনিম। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। লাইন মানে একটা রেখা, অ্যাট হুইচ যেখানে দ্য আর্থ পৃথিবী, সি সমুদ্র, অ্যান্ড স্কাই আকাশ, সিম টু মিট মনে হয় যেন মিশে গেছে, তাকে কি বলা হবে, তাকে বলা হবে হরাইজন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 43, এ চাইল্ড হু স্টেজ অ্যাওয়ে ফ্রম স্কুল, একজন বাচ্চা যে স্কুল থেকে পালায় উইথাউট অ্যানি গুড রিজন, কোনো রকম ভালো কারণ ছাড়া, তো এর উত্তর হয়ে যাবে ট্রুঅ্যান্ট। 43-র রাইট অ্যান্সার হচ্ছে ডি। 44, এ পার্সন হু ইজ অলওয়েজ ডিস্যাটিসফাইড, একজন ব্যক্তি যে সবসময় অসন্তুষ্ট থাকে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ম্যালকন্টেন্ট, তাকে বলা হয় ম্যালকন্টেন্ট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 45, এ চাইল্ড অফ আনইউজুয়াল অর রিমার্কেবল ট্যালেন্ট, একজন শিশু যার আনইউজুয়াল এবং অবিস্মরণীয় প্রতিভা রয়েছে, তাকে কি বলা হয় প্রোডিজি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাও লেটস গো টু 46. নেক্সট গো টু 46. সো 46-এ কী আছে দেখা যাক। 46-এ আছে এ ম্যান উইথ প্রেজুডিসড ভিউজ এগেনস্ট রিলিজিয়ান, ধর্মের বিরুদ্ধে যার বিপরীত মতামত রয়েছে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় বাইগট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাইগট, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাও লেটস গো টু 47. এ পার্সন উইথ ফুল ডিসক্রিশনারি পাওয়ার্স টু অ্যাক্ট অন বিহাফ অফ এ কান্ট্রি, একজন ব্যক্তি যার ক্ষমতা রয়েছে কার হিসেবে কাজ কর, কার পক্ষে কাজ করে, একটা দেশের হয়ে কাজ করার, তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্লেনিও পটেন্সিয়ারি, তাকে বলা হবে প্লেনি পোটেন্সিয়ারি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্লেনি পোটেন্সিয়ারি। 47-এর হয়ে যাচ্ছে সঠিক উত্তর প্লেনি পোটেন্সিয়ারি। নেক্সট 48, দ্য আর্ট অফ কাটিং ট্রিজ অ্যান্ড বুশেস ইন্টু অর্নামেন্টাল শেপস, একটা আর্ট, একটা শিল্প, কাটিং ট্রিজ গাছকে কেটে এবং ঝোপঝাড়কে কেটে, বুশেস মানে ঝোপঝাড়, অর্নামেন্টাল সাইজ যাকে একটা আকৃতি দেওয়া হয়, সুন্দর আকৃতি, তাকে কী বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে টোপিয়ারি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 49, এ গ্রুপ অফ 3 novels অর প্লেজ, ঠিক আছে, 3টা উপন্যাস অথবা নাটকের একটা গ্রুপ, ইজ কমপ্লিট ইন ইটসেলফ, প্রত্যেকটা নিজেই সম্পূর্ণ, তাকে বলা হচ্ছে ট্রিলজি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 50, এ ম্যান হু প্র্যাকটিসেস সিভিয়ার সেলফ ডিসিপ্লিন, একজন ব্যক্তি যে প্র্যাকটিস করে, সিভিয়ার মানে কঠিন, সেলফ ডিসিপ্লিন মানে নিজের নিয়মানুবর্তিতা, তাকে কি বলা হবে, তাকে বলা হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার,
অ্যাসেটিক, তাকে বলা হবে অ্যাসেটিক মানে তপস্বী। নেক্সট 51, এলিমিনেটিং অর কিলিং অফ এ হোল রেস। এলিমিনেটিং মানে হচ্ছে বিলুপ্ত করা, বা কিলিং হত্যা করা, হোল রেস পুরো সমগ্র জাতিকে হত্যা করা, তাকে বলা হচ্ছে জেনোসাইড। জেনোসাইড মানে জাতির হত্যা। নাম্বার 52, ওয়ান হু কামস টু সেটেল ইন এ কান্ট্রি। একজন যে এসে কোনো দেশে বসবাস করে তাকে বলা হচ্ছে কি ইমিগ্রেন্ট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 52 হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 53, দ্যাট হুইচ ক্যানট বি ইজিলি রিড। যেটা সহজে পড়া যায় না তাকে কি বলা হবে? তাকে বলা হবে ইলিজিবল। যা সহজে পড়ার যোগ্য নয়, ইলিজিবল। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 54, অ্যানিমেলস মানে প্রাণীরা লিভিং অন প্ল্যান্টস, যারা প্ল্যান্টস খেয়ে বেঁচে থাকে, গাছপাতা খেয়ে বেঁচে থাকে, তাকে বলা হয় কি হচ্ছে হারবিভোর্স। হারবিভোর্স তাকে বলা হচ্ছে হারবিভোর্স। নেক্সট 55, 55, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। একজন যে সর্বত্র বিদ্যমান তাকে কি বলা হবে? অমনি প্রেজেন্ট, তাকে বলা হবে অমনি প্রেজেন্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 56, ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ থিংস। একজন যে কোনো কিছু জিনিসের অন্ধকার যে দিকটা দেখে তাকে বলা হয় কি পেসিমিস্ট, নৈরাশ্যবাদী, পেসিমিস্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 57, ওয়ান হু ইজ লাইকড অর অ্যাডমায়ার্ড বাই অল। একজনকে যাকে পছন্দ করে এবং প্রশংসা করে সবাই, তাকে কি বলা হবে? তাকে বলা হবে পপুলার, জনপ্রিয়, তাকে বলা হয় পপুলার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পপুলার। নেক্সট, ওয়ান হু ইটস অনলি ভেজিটেবলস। যে শুধুমাত্র শাকসবজি খায় তাকে কি বলা হবে? তাকে বলা হবে ভেজিটেরিয়ান। যে শুধুমাত্র সবজি খায় তাকে বলা হবে ভেজিটেরিয়ান, নিরামিষাশী। 59, ওয়ান হু স্পিক্স অন বিহাফ অফ আদার্স। যে অন্যের পক্ষ নিয়ে কথা বলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্পোক্স পারসন, তাকে বলা হয় স্পোক্স পারসন। নেক্সট 60, এ পারসন লিভিং অ্যাট দ্য সেম টাইম অ্যাজ অ্যানাদার। একজন ব্যক্তি যে অন্য ব্যক্তির সমসাময়িক বসবাস করতেন তাকে কি বলা হবে? কন্টেম্পোরারি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কন্টেম্পোরারি। ওকে, নেক্সট 61, এ প্লেস হোয়ার চিলড্রেন অফ ওয়ার্কিং পেরেন্টস। যার বাবা মা কাজ করে ওই বাচ্চাদের রাখা হয়, যে জায়গায় রাখা হয়, টেকেন কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া হয়, দেখাশোনা করা হয়, তাকে কী বলা হবে? তাকে বলা হবে ক্রিচ, তাকে বলা হবে ক্রিচ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রিচ। ওকে, নেক্সট 62, দ্যাট হুইচ ক্যানট বি হার্ড। একটা দ্যাট হুইচ কেন, যেটাকে শোনা যায় না সেটা হচ্ছে ইনঅডিবল, যা শোনা যায় না সেটা হচ্ছে ইনঅডিবল। 63, দ্যাট হুইচ ক্যানট বি বিলিভড। একটা জিনিস বা যেটি যাকে বিশ্বাস করা যায় না সেটা হচ্ছে কি ইনক্রেডিবল, অবিশ্বাস্য। 64, দ্যাট হুইচ ক্যানট বি কিওরড। যেটাকে সুস্থ করা যাবে না, কিওরড মিন সুস্থ করা যায় না তাকে কী বলা হবে? ইনকিউরেবল। ওকে, নেক্সট 65, এ লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই দ্য পার্সন হিমসেলফ। একজন ব্যক্তির লাইফ হিস্ট্রি, জীবনের ইতিহাস, ওই ব্যক্তির দ্বারাই লেখা হয়েছে তাকে বলা হবে অটোবায়োগ্রাফি, তাকে বলা হবে অটোবায়োগ্রাফি। নেক্সট 66, দ্যাট হুইচ ক্যানট বি সলভড। যেটিকে সলভ করা যায় না, সমাধান করা যায় না, তাকে কী বলা হবে? তাকে বলা হবে ইনসলিউবল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 67, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। একটা জায়গা যেখানে পাখিদের রাখা হয় তাকে বলা হবে কি অ্যাভিয়ারি। অপশন এ ইজ দ্য
রাইট অ্যান্সার। নেক্সট 68, এ পার্সন হু ইজ এবল টু ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি, একজন ব্যক্তি যে তার দুটো হাতকে সমানভাবে ইউজ করতে পারে তাকে কি বলা হবে? অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিডেক্সট্রাস, যে দুটো হাতকে সমানভাবে ইউজ করতে পারে। 69, এ ডিজিজ পিকিউলিয়ার টু এ কান্ট্রি, একটা দেশের মধ্যে যে ডিজিজটা পিকিউলিয়ার হয় তাকে কি বলা হবে? তাকে বলা হবে এপিডেমিক। তাকে বলা হবে এপিডেমিক। 69-এর রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, সরি, এটা হবে এ ডিজিজ পিকিউলিয়ার টু এ কান্ট্রি। 69 হচ্ছে ডিজিজ পিকিউলিয়ার টু এ কান্ট্রি, এটা হবে এন্ডেমিক, যেটা হবে এন্ডেমিক। ওকে, নেক্সট 70, দ্য সায়েন্স অর ফিলোসফি অফ বিউটি, সৌন্দর্যের বিজ্ঞান বা সৌন্দর্যের দর্শন, একা বলা হবে অ্যাস্থেটিক্স। 70-এর এ, 70-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 71, ওয়ান স্কিল্ড ইন দ্য ডিজিজ অফ দ্য আইজ, চোখের রোগের যে দক্ষ বা স্পেশালিস্ট তাকে কী বলা হবে? অকিউলিস্ট। অকিউলিস্ট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 72, ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড ফর ওয়ার্ড কী হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, হচ্ছে ভার্বেটিম। ওয়ার্ড ফর ওয়ার্ড 72-র সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, ভার্বেটিম। ভার্বেটিম। নেক্সট, দ্য স্টাডি অফ রিলিজিয়ান, ধর্ম নিয়ে পড়াশোনা, ধর্ম নিয়ে পড়াশোনাকে কী বলা হয়? বলা হয় থিওলজি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য স্টাডি অফ ওয়েদার, আবহাওয়া নিয়ে পড়াশুনো। 74 রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে মেটেরিওলজি। মেটেওরোলজি, মেটেওরোলজি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 75, দ্য স্টাডি অফ আর্ট অফ প্রিন্টিং, ছাপানোর আর্ট নিয়ে যে পড়াশুনো করে তাই কী বলা হচ্ছে? টাইপোগ্রাফি। 75-এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট গো টু 76, 76, বার্ডস মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, পাখিরা যারা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে কী বলা হয়? মাইগ্রেটরি। তাকে বলা হচ্ছে মাইগ্রেটরি। নেক্সট 77, টু চিলড্রেন বর্ন অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে দুটো বাচ্চার জন্ম হওয়া তাকে কী বলা হবে? তাকে বলা হবে টুইন্স। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 78, মেডিসিন দ্যাট কিলস ইনসেক্ট, একটা ওষুধ যেটা পোকামাকড়দের মারে তাকে বলা হয়, হত্যা করে, তাকে বলা হচ্ছে ইনসেকটিসাইড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 79, ওয়ান হু ওয়াক্স অন ফুট, যে পায়ে হেঁটে যায় পদাতিক তাকে কী বলা হবে? পিডেস্ট্রিয়ান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 80, এ থিং, একটা জিনিস, হুইচ ক্যানট বি সিন, যেটাকে দেখতে পাওয়া যায় না, সেটা হবে কি না? ইনভিজিবল। ইনভিজিবল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইনভিজিবল। 81, ওয়ান হু নোজ সেভারাল ল্যাঙ্গুয়েজেস, একজন যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে তাকে কি বলা হবে? তাকে বলা হবে পলিগ্লট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 82, এ পার্সন হু ইজ স্কিল্ড ইন দ্য সায়েন্স অফ সেলেস্টিক্যাল বডিজ, ঠিক আছে, আধ্যাত্মিক শরীর নিয়ে যে বিজ্ঞান বা যে ওটাতে দক্ষ, ওই বিজ্ঞানে দক্ষ তাকে কি বলা হবে? না, তাকে বলা হবে অ্যাস্ট্রোনমার। তাকে বলা হবে অ্যাস্ট্রোনমার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 83, এ পার্সন হু ওয়ান্টস টু ক্রিয়েট ললেসনেস ইন এ কান্ট্রি অর স্টেট, একটা দেশে বা রাজ্যে ললেসনেস মানে নৈরাজ্যের সৃষ্টি করে তাকে কি বলা হবে? না, অ্যানার্কিস্ট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 84, এ থিং ফিট টু বি ইটেন, একটা জিনিস যা খাওয়ার যোগ্য তাকে কি বলা হবে? এডিবল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 85,
85. Animal that lives both on land and sea. প্রাণীরা যারা ল্যান্ড মানে ভূমি এবং সি মানে জলে, ভূমিতে এবং জলে অর্থাৎ ডাঙায় এবং জলে উভয় জায়গায় বাস করে, তাদের কী বলা হয় না, তাদের বলা হয় অ্যাম্ফিবিয়ান। তাদের বলা হয় অ্যাম্ফিবিয়ান। নাম্বার 86. এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার। একটা শিশু যার বাবার মৃত্যুর পর জন্ম হয়, যার বাবার মৃত্যুর পর জন্ম হয় তাকে কী বলা হয় পস্থিমাস। বাবার বা মার মৃত্যুর পর যে জন্ম হয় তাকে বলা হচ্ছে পস্থিমাস। এই পস্থিমাস তোমার অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। কেউ যদি তার মৃত্যুর পর যদি অ্যাওয়ার্ড পায় সেটা হবে পস্থিমাস অ্যাওয়ার্ড। ঠিক আছে, কোনো লেখকের মৃত্যুর পর যদি তার কোনো বই পাবলিশ হয় সেটাও বলা হবে পস্থিমাস বুক। ঠিক আছে। 87. মেডিকেল এক্সামিনেশন অফ এ ডেড বডি। ডেড বডির মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, একটা মৃতদেহের মেডিকেল এক্সামিনেশনকে কী বলা হবে না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পোস্টমর্টেম। ওকে। 88. এ প্লেস হোয়ার ক্লোথস আর কেপ্ট। একটা জায়গা যেখানে ক্লোথস মানে হচ্ছে কাপড় চোপড় রাখা হয় তাকে বলা হবে ওয়ার্ড্রোব। 89. এ ওয়াইস অ্যান্ড ওয়েল এক্সপিরিয়েন্স পারসন। কী হবে, এটা হবে ভেটেরান। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভেটেরান। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 90. ইভিনিং প্রেয়ার্স ইন দ্য চার্চ। চার্চে সান্ধ্যকালীন প্রার্থনা। চার্চে সান্ধ্যকালীন প্রার্থনা কী হবে, ভেসপার্স। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাও লেটস গো টু 91. হসপিটাল ফর ম্যাডম্যান। পাগল লোকেদের জন্য হাসপাতাল, তাকে কী বলা হবে, তাকে বলা হবে অ্যাসাইলাম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 92. এ রিমেডি হুইচ ক্যান কিওর অল এলমেন্টস। একটা ওষুধ যা সকল অসুস্থতাকে সারাতে পারে, প্যানাসিয়া। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 93. দ্যাট হুইচ ক্যান বি ক্লিয়ারলি সিন থ্রু। যেটাকে কারোর মধ্যে দিয়ে পরিষ্কারভাবে দেখা যাবে তাকে কী বলা হবে, তাকে বলা হবে ট্রান্সপারেন্ট। তাকে বলা হবে ট্রান্সপারেন্ট, যার মধ্য দিয়ে দেখা যায়। 94. এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড। একজন ব্যক্তি যে মানুষ জাতিকে ঘৃণা করে তাকে কী বলা হবে, তাকে বলা হবে মিসানথ্রপিস্ট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 95. দ্যাট হুইচ ক্যানট বি কনকোয়ার্ড অর ডিফিটেড। যেটাকে কখনো জয় করা যাবে না বা হারানো যাবে না, সেটা কি হবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 95. অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট গো টু 96. 96. অ্যানিম্যালস দ্যাট সাকেল দ্য ইয়াং ওয়ান্স। ওই অ্যানিম্যালসগুলো যে প্রাণীগুলো, ঠিক আছে, ছোট বাচ্চাদের দুধ খাওয়ায় তাকে কি বলা হবে, ম্যামালস। স্তন্যপায়ী প্রাণী, ম্যামালস। 96. অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 97. ডক্ট্রাইন দ্যাট গড ইজ এভরিথিং অ্যান্ড এভরিথিং ইজ গড। একটা মতবাদ, ডক্ট্রাইন মানে হচ্ছে মতবাদ, একটা মতবাদ যে ভগবানই সব কিছু, সব কিছুই ভগবান। এটা কি বলা আছে, এটা হচ্ছে না অ্যাথেইজম, সরি এটা হচ্ছে প্যান্থেইজম। এটা হচ্ছে প্যান্থেইজম, এভরিথিং ইজ গড অ্যান্ড গড ইজ এভরিথিং, এভরিথিং ইজ গড। 97 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্যান্থেইজম। 98. টেন্ডেন্সি টু কোয়ারেল অর ফাইট। লড়াই করা বা ঝগড়া করার টেন্ডেন্সি, প্রবণতা, তাকে কী বলা আছে, তাকে বলা আছে পাগনেসিটি, পাগনেসিটি। নেক্সট 99. এ প্লেস ফর বিচ। মৌমাছিদের জায়গা, মৌমাছিদের থাকার জায়গা, তাকে বলা আছে অ্যাপিয়ারি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট গো টু দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস ভিডিও, দ্যাট ইজ এ হেটার অফ লার্নিং। শিক্ষাকে বা শেখাকে যে ঘৃণা করে তা হচ্ছে মাইসোলজিস্ট। ওকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে যাতে তারা শিখতে পারে, এবং এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো
অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের লেসন এই পর্যন্ত, আপাতত বাই।